জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর। নতুন ফেনোমেনা। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এক শ্রেণীর মানুষ ধর্মীয় উন্মত্ততায় মেতেছে। তারা শোরুম উদ্বোধন করতে দেবে না, মডেল বা চিত্রনায়িকাদের নাটক করতে দেবে না। তারা এমনকি যেই নারী ফুটবল দল দেশের মুখ উজ্জ্বল করলো, তারা জিতলো, অভিনন্দন জানালো বাংলাদেশ, এই সরকারের আমলে, আগের সরকারের আমলেও। তাদের খেলায় এখন বাধা আসছে। আমরা কোন দিকে যাচ্ছি? সৌদি আরবে যেখানে আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে, মেয়েরা গাড়ি চালাচ্ছে, সেখানে ফ্যাশন শো হচ্ছে, আধুনিকায়নের দিকে যাচ্ছে, আমরা যেন পিছন দিকে যাচ্ছি। আমাদের পরিবর্তনটা কি আফগানিস্তানের মতন একটা পরিবর্তন হয়ে গেল, যে নারীরা আস্তে আস্তে ঘরে ঢুকতে থাকবে, তাদের শিক্ষা বন্ধ, অনেক কিছু কার্যক্রম বন্ধ? সেই দিকে আমরা যাচ্ছি কিনা আমার ভয় হচ্ছে এখন। যে নারী ফুটবল ম্যাচ আয়োজন হবে, ফুটবল ম্যাচে আমরা জিতলাম অন্যদেরকে পরাস্ত করে, ভারতীয় নারী টিমকে হারিয়ে দিয়ে আমরা শিরোপা নিয়ে আসলাম বিজয়ীর বেশে। সেই নারীরা বিদেশের মাটিতে খেলে জয়ী হবে, আর দেশের মাটিতে তারা খেলতে পারবে না। দেশের মাটিতে যদি খেলতে না পারে, তাহলে বিদেশের মাটিতে যে তারা খেলে জিতবে কিভাবে? আল্লাহ রহম করো। আমি জানি না, লোকাল পর্যায়ে জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় যেই কাণ্ড করছে কিছু ধর্মের নাম দিয়ে, তাদেরকে কি প্রতিরোধ করা, তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কি বিএনপি, জামাত, অন্যান্য দল সবাই মিলে কি কিছু করবে না, নাকি এটাকে আশকারা দেবে? এমনিতেই মাজারে আক্রমণ হচ্ছে, এবং এখন আমাদেরকে কিভাবে চিত্রিত করবে আমি জানি না। একটা গণতান্ত্রিক দেশ, আধুনিক দেশ বাংলাদেশ আমরা বলতাম এতদিন, সেখানে যদি এখন মাজারে হামলা হয়, মেয়েদেরকে খেলতে বাধা দেয়া হয়, তারপরে বিভিন্ন শোরুম প্রদর্শনীতে যদি মডেলরা যদি উপস্থিত হতে না পারে, নাটক যদি বন্ধ করতে হয়, তাহলে কি হবে? আমরা কি এই পরিবর্তনের জন্যই 5ই আগস্টের একটা ঘটনা ঘটালাম? অনেকগুলো প্রশ্ন আসছে, খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এখানে বলা হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর চালিয়েছে কিছু মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা। মঙ্গলবার আসরের নামাজের পর তারা মাঠে গিয়ে এই ঘটনা ঘটায়। এর আগে স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে মিছিল ও বক্তব্য দেয় তারা। খেলার মাঠে ভাঙচুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাহলে নারীরা কি ক্রিকেটও বন্ধ হয়ে যাবে? আমি কিছুই বুঝতেছি না, কোন দিকে আমরা এগোচ্ছি। মোহাম্মদ মেজবাউল মন্ডল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে দেখা যায়, তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। সেখানে কয়েকজন মাওলানা বক্তব্য দেন। তাদের একজনকে বলতে শোনা যায়, আবার কয়েকদিন থেকে জানতে পারছি আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। মুসলমান মেয়েদের ঘরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের পাপাচার কাজে অগ্রসর হচ্ছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফল কাম। মেয়েদের লেলিয়ে দেওয়া কিভাবে মানতে পারি? যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চায়, আমি তাদের সতর্ক করতে চাই, সাবধান থাকবেন। দেখেন কোথার ঘটনা কোথায় নিয়ে যাচ্ছে, কি হবে আমি বুঝতে পারছি না দর্শক। শেষ পর্যন্ত এখানে বলা হচ্ছে যে খেলার আয়োজকদের সূত্র জানা গেছে, স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে প্রায় 1.5 মাস ধরে তিলকপুর উচ্চ বিদ্যালয়ে মাঠের টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য 30 টাকা ও চেয়ারে বসে 70 টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল। আগামীকাল বুধবার জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 1.5 মাসের মধ্যে আগামীকাল প্রথম নারীদের ম্যাচটি আয়োজন করা হয়। ভাঙচুরের বিষয়ে টি স্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, আগামীকাল বুধবার বিকেলে জয়পুরহাট নারী ফুটবল দলের খেলা ছিল। আজ আসরের নামাজের পর মুসল্লিরা মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিলক বাজারে দুজন স্থানীয় ব্যক্তি বলেন, টি স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘিরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শকদের 30 ও 70 টাকা টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এই নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ হয়। এখন কি মানে টিকিট কেটে খেলা দেখার জন্য কি অসন্তোষ, নাকি অন্য ঘটনা? সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়ে। এই ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুই বাসিন্দা আরো বলেন, আগামীকাল বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা আজ আসরের নামাজের পর তিলকপুর রেল স্টেশন মাঠে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠে টিনের বেড়া ভাঙচুর করেন। খেলার মাঠ থেকে টিনের বেড়া অপসারণ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার মুনিরা সুলতানা বলেন, তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে বেড়া দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি নেই। এটি তাদের একাধিকবার নিষেধ করা হয়েছে। আজ অবধি তারা সেটি শোনেনি। বিষয়টি নিয়ে সেই সময় একটু ঝামেলা ছিল, আজকের ঘটনাটি ছিল ভিন্ন। তার মানে দুইটা, একটা হলো যে টিনের বেড়া দিয়ে ওই যে টিকিট কাটার, এটার বিরোধী ছিল জনগণ, এটা একটা অসন্তোষ। কিন্তু আবার এই মুসল্লিরা কিছু ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে ভাঙচুর করা, তার মানে যাতে নারীরা খেলতে না পারে সেটার বিরুদ্ধে, নাকি কি ঘটনাটা? বিষয়টা একটু গোলমেলে। ওসি বলছেন আক্কেলপুর থানার, নারী দলের খেলা আয়োজন ও মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না। টিএনও স্যার জানিয়েছেন আগামীকাল আয়োজক ও বিরোধীদের সঙ্গে বৈঠক হবে। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউনো মঞ্জুল আলম বলেন, নারী দলের খেলার বিষয়ে আমাকে আগে জানানো হয়নি, তবে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল উভয় পক্ষের সঙ্গে বৈঠক করব। কিন্তু এর মধ্যে সেটা ঠিকই আছে, কিন্তু ধর্মীয় উন্মাদনা কেন? সেখানে তারা বলছে যে আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন, যদি আপনারা বন্ধ না করেন তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এরপর সেখান থেকে স্লোগান দিতে দিতে তারা তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন। এটা, এই ধর্মীয় উন্মাদনা থামাতে হবে। এটা যদি চলতে থাকে, এটা বাড়তে থাকে, তাহলে বহু আস্তে আস্তে মেয়েদের নারী ক্রিকেট বলি, ফুটবল বলি, অনেক কিছু বন্ধ হবে এবং আমাদের পুরা চেহারা, মানে রাষ্ট্রের চেহারা চরিত্র এবং আগামী দিনের অনেক বিষয়গুলো আমাদের প্রশ্নের সম্মুখীন হইতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।